কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে 2টি রাইফেলের গুলি, 4টি শটগানের খালি খোসা, 2টি বন্দুকের বাট, 3টি বন্দুকের ট্রিগার বক্স, 6টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, 3টি বন্দুক তৈরির যোগান, 1টি হাওয়ার মেশিন, 2টি বাটালি, 5টি আড়ি ব্লেড ও 1টি আড়ি ব্লেডের ফ্রেম, 1টি করাত, 1টি হাতুড়ি, 1টি প্লাস, ছোট বড় 7টি রেত, 1টি শান দেওয়ার মেশিন ও 1টি বানান নালী সহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি। অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বলেন, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের আবু আহমদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। এরপর রামু ও ঈদগড় পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। তিনি আরও বলেন, সোমবার সকাল 6:30টায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে 3-4 জন ব্যক্তি গহীন পাহাড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে 11টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব 9। রোববার রাত 8টার দিকে উপজেলার সাতগাঁও চা বাগান এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। র্যাব 9 শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার AKM শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সাতগাঁও চা বাগান এলাকার চা কন্যা ভাস্কর্যের উত্তর পাশের একটি জঙ্গলে তল্লাশি চালানো হয়। এ সময় ঝোপের ভেতর 2টি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় 11টি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার করা এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের ধারণা, নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব এয়ারগান সেখানে রাখা হয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।